গুড মর্নিং বন্ধুরা, চলো তোমাদের আজকে আবার একটা ভিডিও শেয়ার করছি। তো তানভি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, তাই ওকে আমি আগে মুখটা পরিষ্কার করে নিলাম। ওকে যেটা আমি ডেলি রুটিনে রাখি, রোজ সকালে মুখ পরিষ্কার করে ওর ব্রাশ দিয়ে। তো যাই হোক, তানভিকে আজকে একটা স্পেশাল ব্রেকফাস্ট করাবো, সেটা হচ্ছে গাজর সেদ্ধ। তো আমি একটু অন্যভাবে করছি, সেটা তোমাদের শেয়ার করবো। তো ফার্স্টে আমি একটু গাজর কেটে নিয়েছি, একটা গাজর, সেটাকে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পরে কড়াইতে একটু সামান্য বাটার দিয়ে তার মধ্যে গাজরটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে ওর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরে সামান্য একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, যাতে তানভীর খেতে অসুবিধা না হয়। তোমরা কিন্তু এই ব্রেকফাস্টটা বাচ্চাদের দিতে পারো, এটা কিন্তু খুবই হেলদি অ্যান্ড টেস্টি। তোমরা চাইলে এর মধ্যে ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারো, যে বা তোমরা যদি বাচ্চাদের গরুর দুধ খাই থাকো, 1 বছরের বেশি বয়স হয়ে থাকে, তোমরা সেটা অ্যাড করতে পারো, তাহলে হালুয়া টাইপের হয়ে যায়। কিন্তু আমি সেদ্ধটাই বেশি প্রেফার করি, তাই জন্য সেদ্ধটাই আমি ওকে খাইয়েছি। তো এইভাবে তোমরা বাচ্চাদের খাইয়ে দেখতে পারো, কিছুই লাগে না, জাস্ট বাটারে একটু গাজরটা নেড়ে চেড়ে একটু জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করলেই কিন্তু রেডি গাজর সেদ্ধ। তো তানভীরকে আজকে এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, দেখবো তানভীর কেমন লাগে খেতে। যদি তানভীর ভালো খায় তাহলে তো ওকে আমি 2 দিন বাদে 3 দিন বাদে এটা দেবো, কারণ এটা খুবই হেলদি। তো তানভীর বেশ এটা ভালোই খেয়েছে। তানভীর একটু নুন জিনিস পছন্দ করে, মিষ্টিটা পছন্দ করে না। আর যেহেতু আমি এর মধ্যে একটু বাটার দিয়েছি, তাই জন্য তানভীর বেশ ভালোই খেয়েছে। আর তানভীর বাটারের ফ্লেভারটা খুব ভালো খায়। তোমাদের বাচ্চারা যদি খেতে না চায় এইভাবে খাইয়ে দেখতে পারো। তো তানভীর কাণ্ড দেখো তোমরা, তানভীর না মুখের মধ্যে এভাবে খাবার জমিয়ে রেখে দেয়, খেতে চায় না, খুব চেঁচামেচি করতে ওর সাথে খাওয়ার সময়। তো যাই হোক, তানভীর খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। তারপর আমি আমার ঘরের কাজ, যেগুলো সংসারের কাজ, সেগুলো সেরে নিই। বিছানা কাতের কী অবস্থা দেখো, রোজ সকালেই হয় এরকম। এখন সকাল বিকাল বলে কিছুই নেই, আমার ঘর এখন সবসময় অগোছালোই থাকে তানভীর জন্য। তো যাই হোক, এই যে আমার ঘর গোছানো হয়ে গেছে। বা তানভীর সব জামা কাপড়গুলো গোছালাম, যেগুলো রোদে শুকাতে দিয়েছিলাম আগের দিন। এখন যেহেতু বর্ষাকাল, পাখার নিচে বেশিরভাগটা টাইম শুকাতে হচ্ছে। তো বাস্কেটে যেগুলো সবসময় পরে সেই জামা প্যান্টগুলো আমি গুছিয়ে রেখে দিই মাথার পাশে, কারণ সবসময় এগুলো আমার লাগে। তানভীর জামা কাপড় আমার মাঝে মাঝে চেঞ্জ করতে হয়, আমি তো ওকে বারবারই জামা কাপড় চেঞ্জ করে, একটু ময়লা হলে একটু ঘাম হলে আমি চেঞ্জ করে দিই, না হলে ঠান্ডা লাগতে পারে। তো যাই হোক, গোছানো হয়ে গেছে। এবার আমি এদিকে ঘরের কাজগুলো সেরে ফেলবো, ঘর ঝাড় দেওয়া, মোছা। তারপরে আমি তানভীর যে থালা বাটিটা থাকে ওটা আমি নিজে ধুয়ে নিই, ওটা আমি ফেলেই রাখি না। শুনেছি বাচ্চাদের খাবারের থালা বা জামা কাপড় বেশিক্ষণ শুকাতে নেই, তাহলে নাকি ওদের শরীর শুকিয়ে যায়। বড়দের কথা সেইভাবেই মেনে চলি। তো যাই হোক, ওই বলে না কি, অন্ধে মিলাই বস্তু না সামথিং, এরকম কিছু একটা কথা থাকে, সেটাই আমি বিশ্বাস করি। আর মেয়ের ক্ষেত্রে আগে কুসংস্কার বিশ্বাস করতাম না, এখন যত দিন যাচ্ছে মেয়ে বড় হচ্ছে, কুসংস্কারগুলোকে যেন বিশ্বাস করছে শুধুমাত্র ওর ভালো থাকার জন্য। তো যাই হোক, তানভি এখানে ঠাকুমা দাদের কাছে ঘুমিয়েও পড়েছিল, ঘুম পড়িয়ে দিয়েছে। আমি এই ফাঁকে সব কাজগুলো তাড়াতাড়ি করে নেব। তো তানভীর এদিকে জল ফোটাতে দিয়ে দিয়েছি, আরও যত ড্রপার, ওর যে ব্রাশ, লিটিল ব্রাশ, সেটাও পরিষ্কার করে রেখে দিয়েছে, সামনেই রেখে দিই, বারবার ওষুধ খাওয়াতে হয় যেহেতু। তারপর আমি একটু চা খেয়ে নিলাম, চা খাওয়ার পর বাদবাকি কাজটা সেরে ফেললাম, আলমারি মোছা এগুলো সবই সেরে ফেললাম। আর আজকে আমার শাশুড়ির বার্থডে, 28শে জুলাই, আর কদিন পর আমার মেয়ের বার্থডে আসছে, সেটা সারপ্রাইজই থাক। তো সেইভাবে শাশুড়ির জন্মদিনটা করছি না, যেহেতু মেয়ের জন্মদিনটা সামান্য পরিমাণে হলেও একটু ইচ্ছা আছে করার। তো আমার শাশুড়ি বললো কিচ্ছু করবি না, ওই দিনই সব হবে। তো শাশুড়িকে একটা কেক এনে সারপ্রাইজ দিয়েছিলাম, সেটাই তোমাদেরকে সন্ধেবেলা শেয়ার করবো। তো যাই হোক, আমার ড্রেসিং টেবিল মোছা হয়ে গেছে। তানভীর আলমারিটার অবস্থা দেখো, এত জামা কাপড় ওইটুকুনির মধ্যে ছিল, আসলে সবসময় গুছিয়ে ওঠা হয় না, কাজের চাপে পেরে উঠি না, তাই 2 দিন 3 দিন বাদে গোছাই। আর তানভীর অনেক জামা কাপড় বেরিয়েছে, যেগুলো আরও পরবে না, সেগুলো নিচের থাকে প্লাস্টিক ভরে ভরে রেখে দিয়েছি। আর ওর আলমারি গোছানো হয়েছে, আর এগুলো বাদ দেওয়া জামা কাপড় যেগুলো আমি আর পরাবো না, সেগুলো ওপরে কোথাও তুলে রাখবো। এই যে তানভীর তার মধ্যে উঠেও পড়েছে, ওকে একটু জল খাইয়ে এনেছি, তারপরে ফলের রস খাওয়াবো। জানলার সামনে পাখি দেখাতে দেখাতে জল খাচ্ছে, আর আমি তানভীকে থেকে থেকে জল খাওয়াই। কিছু খাক না খাক, জলটা কিন্তু আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। তোমরা তোমাদের বাচ্চাদের কিন্তু জল পরিমাণ মতো খাওয়াবে। বাচ্চাদের জল খাওয়ানো কিন্তু খুবই প্রয়োজন, বাচ্চা কেন বড় সবারই জল খাওয়া কিন্তু খুবই প্রয়োজন।
তো তানভি ঘুম থেকে উঠে পড়েছে, এখন তানভিকে একটু লেবুর রস খাবো, তারপরে স্নান করিয়ে ওর লাঞ্চ করিয়ে দেবো। তো তোমরা পুরোটা দেখতে থাকো, লেবুর রসটা খাইনি। তো চলো তানভি লেবু রসটা করে নে। এই যে তানভি লেবু নিয়ে খেলা করছে, আমি লেবু রসটা করবো। ঠাম্মি ছাদে গেছে জামা কাপড় আনতে, যেগুলো মেলে দিয়েছিল সকালে, তাই আমি ওকে বসিয়ে রেখে লেবু রসটা করে নিয়েছি ওর সামনে বসে। তানভি লেবুর খোসাটা খেতে কিন্তু খুবই ভালোবাসে, রসটা খেতে ভালোবাসে না। তো ওকে আমি ওই হাফ করে খোসাটা দিয়ে বসিয়ে রাখি যাতে দুষ্টুমিটা না করে। তো এই যে লেবুর রসটা খেয়ে নিয়েছে, 2-3 চামচ খাওয়ার পর তানভি আর লেবু রসটা খেতে চায় না। তো এই যে লেবুর রস খাই দিয়েছি। আজকে তানভিকে একটু খিচুড়ি অন্যরকমভাবে দুপুরে করে দিয়েছি। তো লেবুর রস খাই ওকে ঠাম্মা দাদুর কাছে বসিয়ে রেখে আমি সোজা ওর খিচুড়িটা করতে চলে এসেছি। এদিকে একটু আমি বাটার দিয়ে তার মধ্যে সাদা জিরে দিয়ে দিয়েছি, তার মধ্যে আর আমি টমেটো, আলু আর ওদিকে মটর ডাল চাল ভিজিয়ে রেখেছি, সেটাই দিয়ে দেবো। সেটা দিয়ে খিচুড়ি করবো। তো জিরে ফোড়নের মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডাল আর চালটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার নুন হলুদে প্রেশার কুকার ঢাকনাটা আটকে দেবো। তোমরা তোমাদের বাচ্চাদের যদি ওয়েট বাড়াতে চাও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। বাচ্চাদের কিন্তু ওয়েট গেইন করতে খুব সাহায্য করে আর খুব টেস্টিও হয়। তো এই যে প্রেশার কুকার বসিয়ে দিয়ে আমি ওর খাবার বসিয়ে দিয়ে আমি সোজা চলে গেছি তানভিকে তেল মালিশ করাতে। আমি কিন্তু ঠিক তানভিকে সংসারের সমস্ত কাজ সামলে ঠিক এই নিয়মে ওকে আমি সব কিছু করাই, যাতে ওরও লেট না হয় বা আমারও কাজের লেট না হয়। ওকে কিন্তু আমি কোনো কিছুর মধ্যেখানে কোনো কিছু টাইমের হেরফের করি না। আমি সবসময় চেষ্টা করি তানভিকে আগে ওরটা করা, তারপর আমি আমার নিজেরটা করার। তো আমি তানভিকে 12টার মধ্যেই কিন্তু সব কমপ্লিট করে দিই, মানে স্নান, সকালের খাবার, মালিশ করা সব কিছুই 12টার পরে, 12:30টার মধ্যে কিন্তু ওর দুপুরের খাবার খাওয়া হয়ে যায় এবং 1:30টার মধ্যে কিন্তু ঘুমিয়েও পড়ে, এক ঘুমোর হয়ে যায়। তো যাই হোক, এই যে তেল মালিশ করি, তানভীর কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে। তানভিকে এখন একটু ব্রেস্ট ফিডিং করাবো, তারপরে খাইয়ে দেবো। তো এই যে তানভি ইদানিং দিয়ে যে স্নান করতে খুব ভয় পাচ্ছে। তো তোমরা চলো তানভীর খাবারটা বানিয়ে নিয়ে যে আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম। আমি কিন্তু এইভাবেই খাওয়াই, তোমরা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবে। আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডার খুব কমই ইউজ করেছি, খুব দরকার না বলে কিন্তু আমি ইউজ করি না। আমি চাই তানভীর তাড়াতাড়ি খাওয়াটা শিখুক। আমি শুনেছি মিক্সার গ্রাইন্ডারে খাবার খেলে নাকি বাচ্চারা যখন গোটা গোটা খাবার থাকে তখন কিন্তু বাচ্চারা খেতে চায় না। হ্যাঁ, এটা আমি নিজেও প্রমাণ, অনেক বাচ্চাদের আমি এটা দেখেছি। তো আমি চাই না তানভীর সেই অভ্যাসটা হোক, তাহলে আমারই কষ্ট হবে এবং ওর গায়ে কিছু লাগবে না। তো যাই হোক, তানভিকে এইভাবে আমি খাই দিলাম। তানভি কিন্তু কোনো অসুবিধা হয় না, তানভি কিন্তু দানা দানা থাকলেও ঠিক খেয়ে নেয়। জাস্ট আমার একটু টাইম লাগে, ধৈর্য ধরে খাওয়াতে হয়। তো আমি চেষ্টা করি তানভিকে ধৈর্য ধরেই খাওয়ানোর। আমি হুড়োতাড়া করে খাওয়াতে চাই না। যেটাতে ওর গায়ে লাগে, যেটাতে ওর পেট ভরে, ও যদি অল্প খায় তাহলে আমার শান্তি, কিন্তু যেন মেন পুষ্টিটাই ও পায়, আমি সেটাই চেষ্টা করি। তো যাই হোক, দেখো তানভিকে এত যত্ন রাখার পর ওর গায়ে এইসব র্যাশ, গরম গোটা বেরোচ্ছে, জানি না কেন। তো যাই হোক, আমার তানভির সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিজের কাজগুলো করবো। এই যে কেজেড পাউডারটা তানভিকে ডক্টর সাজেশন করেছিল ওই ঘামাচিটার জন্য, তো ওটাই মুখে লাগিয়ে দিয়েছিল। আমি বাদবাকি ঘরটা গুছিয়ে নিই, কাঁচা আছে, কাচবো, অনেক কাজ আছে। তো তানভি এখন ঘুমোবে না, একটু পরে ঘুমোবে। তো বসে খেলতে তো আমি ঘরটা গুছিয়ে নিই। ওর সব কমপ্লিট হয়েছে, খাওয়া দাওয়া, ওষুধ টষুধ সব খাওয়া কমপ্লিট। তোমরা দেখতে তো চলো বাদবাকি কাজগুলো সেরে ফেলি। সমস্ত আমি অর্ডিনারি চুড়িদারগুলো আমার সামনে ড্রেসিং টেবিলের যে আয়নার পাশে জায়গাটা আছে ওখানে আমি রেখে দিলাম। বারবার আলমারি খুলে নিতে গেলে আলমারিটাও এলোমেলো হয়ে যায়, সেটাই আমি আজকে ভেবে রেখেছি। তো যাই হোক, আমার এদিকে কমপ্লিট, পুজোটাও সেরে ফেলেছি। এবার স্নান করে পুজোও সেরে ফেলেছি। তো চলো, পুজো টুজো দেওয়া সব কমপ্লিট। তানভি ঘুমিয়ে পড়েছে, স্নান টান কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। এই যে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এগুলো মেলবো। তো চলো তানভিকে দেখাই তানভি কী করছে। এই যে তানভি ম্যাডাম এখন ঘুমিয়ে পড়েছে। তো চলো জামা কাপড়টা মেলে আসে, আবার তুমি আজ ফিরে আসি। তো এই দেখো আমি ড্রেসিং টেবিলে কীভাবে জামা কাপড় পাটে পাটে গুছিয়ে রয়েছে সেটাই তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম আয়নার সামনে দাঁড়িয়ে। তো এখন প্রায় 3:30 বাজে, আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ তানভি ঘুম থেকে উঠে গেছে। আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে, যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়েছিল, নাহলে টানা ঘুমায় বিকালে ওঠে, বিকালে খাবার খাই দিই। তো আজকে 3:30 যেহেতু উঠেছে, তাই ওকে একটা ডিম সিদ্ধ এখন খাই দেবো, আবার বিকালে যেটা খাই সেটা খাবো। তোমরা দেখতে থাকো। তো চলো, দুপুর 3টে বাজে, তানভিকে হালকা একটু নুন দিয়ে আমি ডিম সিদ্ধটা গরম গরমই খাই দেবো। হাফের হাফ দিই আর আমি হাফটা খেয়ে নিই। তানভিকে ওর ঠাকুমা নিয়ে বসে আছে, 3টের মধ্যে ঘুম থেকে উঠে গেছে। আর একটা ঘুম দেবে, তখন 4:30-5টার সময় ঘুমাবে। তারপরে উঠলে ওকে আমি বিকালে খাবারটা খাবো। তো ডিম সিদ্ধটা আমি এইভাবেই খাইয়ে দিই, খাবারের সাথেও খেতে চায় না। তো তোমাদের একটা কথা বলে, আমি যেভাবে কাজের ফাঁকে ফাঁকে বা তানভি যে সময় ঘুমায় সেই সময় আমি আমার কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তোমরাও কিন্তু এইভাবে সংসার যদি সামলে বাচ্চাকে দেখভাল করতে চাও, তো আমার এই নিয়মে যদি করো, তাহলে কিন্তু তোমাদের কাজও এগিয়ে যাবে এবং বাচ্চার খেয়াল রাখাও হবে।
টাটা দাও, টাটা দাও, টাটা দাও, এটা টাটা। হচ্ছে যাও ঘুরে বিকেলবেলা আসো, মাঠ তানভি দিয়ে ঘুরে ডিম আসো। সিদ্ধ খাওয়ার পর যে ঘুমিয়ে পড়েছিল তো সেই তানভি তো বিকেলবেলা ঠিক ঠাকুমা দাদুর সাথে তোমাদেরকে মাঠে দেখালাম। চলে গেছে। এখন আমার ঘরের অবস্থা খুব এলোমেলো হয়ে গেছে, কারণ তানভি ঘুম থেকে উঠলে বিছানার আগের মতো টান টান থাকে না, বিছানা একদম ওলট পালট হয়ে গেছে। তো ও ঘুরতে গেছে, সেই ফাঁকে আমি বিছানা সব কিছু পরিষ্কার করে নেবো। এই যে এগুলো সব পরিষ্কার করে নিই, আবার তোমাদের কাছে ফিরে আসি। তো ম্যাডাম এই যে বিকেলবেলা মাঠ থেকে ঘুরে এসেছে ঠাকুমা দাদুর সাথে, এখন বাবার আদর খাওয়া হচ্ছে। যেহেতু বাবা মাঠে খেলছিল, বাবার কাছে যেতে পারিনি, এখন বাবার আদর খাচ্ছে। তো তানভিকে নিয়ে আমাদের এইভাবেই সময় কাটে। তানভি কিন্তু খুব কম ঘুমায়, তোমরা বুঝতেই পারো সেটা। আমার কিন্তু কাজ করতে খুবই সমস্যা, তবু এইভাবেই আমার করতে হয়। জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা, রান্নাঘর, যেখানে আমি থাকতে খুব ভালোবাসি। তো তানভির জন্য আজকে আমি একটু স্পেশালভাবে সুজি বানাবো, তোমরা দেখে না কীভাবে বানাই। তো চলো সন্ধ্যেবেলা খাবারটা করে নিই। আজকেও তানভিকে আমি একটু অন্যভাবে সুজি খাওয়াবো। আগেও যদিও এইভাবে খাইয়েছি, শুধু আজকে একটু চেঞ্জ হচ্ছে। ঘিয়ের বদলে আমি একটু বাটার দিয়েছি, বাটার দিয়ে সুজিটা করলাম। ঘি ছিল না অ্যাভেলেবেল, ওই জন্য বাটার দিয়ে করলাম। তো বাটার ওপরে সুজিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুজিটা দিয়ে তার মধ্যে জল দিয়ে তেজপাতাটা দিয়েছি। তেজপাতার ফ্লেভারটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, আর খেয়েও নেয় পছন্দ করে। আর তেজপাতাতে কোনো ক্ষতি নেই, তেজপাতা খাওয়ানো ভালো। তো তেজপাতাটা আমি তুলে নিই, তারপরে ফর্মুলা মিল্ক আর একটু তাল মিছরিতে গুলে নিয়েছি ভালো করে। তো সন্ধ্যের খাবারটা তানভিকে আমি সুজিই খাই দিলাম। এবার তানভির ঠাকুমার বার্থডে কেক কাটার প্রস্তুতি চলছে, তানভিও রেডি। তানভি প্রথম এরকম কিছু দেখলো, খুব আনন্দ পেয়েছে। আর ওর ঠাকুমার প্রথম তানভির সাথে বার্থডে সেলিব্রেশন হলো। আগেরবার তানভি হয়েছিল, কিন্তু তানভি খুব ছোট্ট ছিল। না সরি, তানভি তখন হয়নি, তানভি তো আগস্টের 2 তারিখ হয়েছে, আমি ভুলেও গেছি। আবার রান্নাঘরে চলে এসেছি, এখন প্রায় 8টা বাজে। শাশুড়ির কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু সন্ধ্যেবেলায় টিফিন করবো। এই যে ছোলা নিয়ে নিয়েছি, ছোলা রাখবো, যে প্যাঁচ কাটা হয়ে গেছে। আর এই যে হচ্ছে লেবু। এখন থেকে বাজে। তো সন্ধেবেলা কেক টেক কাটার পর আমি একটু ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, মানে সেদ্ধ না, ভিজিয়ে রেখেছিলাম। সন্ধেবেলা টিফিনে খাওয়া বলে খুব বাইরের খাবার খাওয়া যাচ্ছে, তাই ভাবলাম একটু হেলদি কিছু খাবো, তো সবার জন্যই করেছিলাম। আর এদিকে শাশুড়ি রান্নাও বসিয়ে দিয়েছে। এই যে ছোলা টোলা খাবার, তানভীর ঘরের মধ্যে জাস্ট তাণ্ডব করছে, দাদু ওর সাথে আর পারছে না। মানে ঠাকুরের জায়গা পুরো তছনছ করে দিয়েছে, ওর জন্য আমাদের ভাবছি সব কিছু ওপরে তুলে রাখতে হবে। ও সব কিছু ফেলে দিয়েছে, এবং ও দাদু দেখো ওর কীর্তি দেখে মানে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তো যাই হোক, প্রায় 9:30 বাজে তখন। আমি এবার রাতের খাবার করতেছিলাম। আজকে তানভিকে দুধ ভাত খাওয়াবো। আমি কিন্তু আজকে মিক্সার গ্রাইন্ডারে করলাম, কারণ তানভির প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, আর ও যদি ঘুমিয়ে পড়ে রাতে আর খাবে না, ওই জন্য আমি তাড়াতাড়ি মিক্সার গ্রাইন্ডারে ভাতটা একটু ঠান্ডা করে নিয়েছিলাম। ভাত একটু তাল মিছরি আর একটু নুন দিয়ে ঠান্ডা জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে মিক্সটা করে, তারপরে কিন্তু একটু উষ্ণ গরম জল আর ফর্মুলা মিল্ক অ্যাড করে তানভিকে খাইয়ে দিয়েছি। তোমরা বাচ্চাদের দুধ ভাত খাওয়াতে পারো, খুবই উপকার। আমি এটা মাঝে মাঝে খাওয়াই। বেশিরভাগ দিন আমি ভাতটা একবেলা দেওয়ারই চেষ্টা করি, দুবার দিতে চাই না। তবু আজকে তাড়াহুড়া হয়ে গেছিলো বলে আমি আমাদের জন্য যেহেতু ভাত করেছিল শাশুড়ি, আমি তাই বললাম আজকে ওকে ভাতই খাইয়ে দেবো। তো ভাত খাওয়ানোর পরে তানভিকে একটু খেলতে ছেড়ে দিয়েছিলাম। তারপরে এই যে ওর রাতের যে ওষুধটা থাকে, ওষুধটা খাইয়ে ওষুধটা কমপ্লিট করে দিলাম। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আরও যদি তোমাদের কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই শেয়ার করব। তো এই যে ওষুধটা খাই নিলাম, এটা ভিটামিন D3, এটা ডক্টর 1 বছর অবধি খাওয়াতে বলেছে আপাতত, পরে জানি না কি করবে। তো ওষুধ খাওয়ানোর পর তানভি এই যে ঘুমিয়ে পড়েছে। তানভি ঘুমানোর পরে রাতে আমি একটু নিজের জন্য একটু সময় পাই, তখন একটু স্কিন কেয়ার করে নিই, মানে নাইট ক্রিম মেখে নিই, এই যা। তো এখানেই শেষ করছি, কেমন লাগে